বলছে যদি আমাদের কিতাবে আসতো তাহলে আমরা সেদিন একটা ঈদ পালন করতাম। করা হলো খাজাওয়ার জীবনের সাথে মিল করে কোরআনের সাথে একটা সম্পর্ক। তাই আপনি বলবেন এটা পবিত্র কোরআনের কোন আয়াতটা? বন্ধু আইবা চলে আইবা গো প্রথমে বলছেন পরে কিন্তু আবার স্বীকার করছেন। এটা আপনাকে বুঝতে হবে নবীরা যদি আমাদের সামনে কোনো যদি পাপ করে থাকে নিশ্চয়ই এর ভিতরে কোনো হাকিকত আছে। নাই এমন করাই কইরো নাই এমন করাই মনে ভাবে তোমার মতো বাবু নাই ভাই আপনি যেমনে দিয়ে হেমনে যান আমিও হেমনে দিয়ে ওই যেমনে দিই। আল্লাহ কোন দিকে ইশারা করতে কইলো আর বড় পীর কইলো এই কোরআনের এই আয়াতটা এই সূরাটা পাঠ করতে দিতে কোন সূরা? বড় পীরের দরবারে ব্যক্তি দিয়া হইল খারাপ জানে ভক্ত যারা পীরে জানি ভক্ত যারা পীরের করা হলো খাজাওয়ার জীবনের সাথে মিল করে কোরআনের সাথে একটা সম্পর্ক। আমাদের বললেন যে ভাই আপনি এই প্রশ্নগুলা পান কই, মানে প্রশ্নগুলো একটু ঘুরাই করি অনেক বয়তির মাথায় ঢোকে না। তাই আমি অতটা বুঝি না, কিন্তু আপনি এই প্রশ্নগুলা কই পান? আবার কিতাবের নামও কয়ে দিছে আনিসুল্লাহ মস্ত বড় একটা কিতাব। ইনশাআল্লাহ চেষ্টা করবো তার জবাব দেওয়ার জন্য। তাই প্রশ্ন করেছিলাম যে হাসরের ময়দানে একটা মানুষের মাথা এটা তাই না নবীর উম্মতদেরকে বেহেশতের মধ্যে নিয়ে যাবে। তার উত্তর আসলো যে ইমাম হোসেনকে কারবালার ময়দানে কতল করা হয়েছিল, ওই মাথা নবীর সম্পর্কে ইমাম হোসেন ছিলেন নাতি, নানার কামটা নাতি করবো তো নবীর কোনো দরকার নাই নাকি? নানার উম্মত করে সব বেহেশতে লয়ে যাবো টাইনা টাইনা। কিন্তু কথার পয়েন্ট কিন্তু বুঝতে হইব, সরকার দেওয়াল খেয়াল রাখতে হইব। প্রশ্ন করার সময় এবং প্রশ্ন শোনার সময় সব শিল্পীদেরকে উদ্দেশ্য করে বলবো যে শ্রোতা যারা আছেন, জ্ঞানীগুণী যারা আছেন, প্রশ্ন করার সময়ও খেয়াল করবেন, প্রশ্নের উত্তর শোনার সময়ও খেয়াল রাখতে হবে, তাহলে আর ভুল হবে না। প্রশ্নটা করেছিলাম যে বুখারী শরীফ পড়তে পড়তে এক জায়গায় পাইছি। প্রশ্নটা করার আগে একটা কথা ছিল না আবার এইরকম, তাই বুখারী শরীফের মধ্যে কিন্তু কারবালার কোনো ঘটনার কথা উল্লেখ করা নাই। যখন হাদিস লেখা হয়েছে তখন কিন্তু ওই ঘটনার কোনো কথা বুখারী শরীফের মধ্যে লেখা নাই। বুখারী শরীফ লিখতে গিয়ে আলাদা একটা কিতাব লেখা হয়েছে বিষাদ সিন্ধু। ডাক্তার মীর মোশাররফ তিনি এই কিতাবটি লিপিবদ্ধ করেছেন একমাত্র কারবালার মহরম পর্বকে নিয়ে। কিন্তু বুখারী শরীফের মধ্যে কারবালার ঘটনা অতটা দেওয়া হয় নাই, বা এইরকম ভাবে কোনো ঘটনা পাওয়া যায় না। এটার মধ্যে নিয়ম কারণ দেওয়া যে কোরআনের যে সংবিধান, এই কোরআনের পরেই প্রাধান্য দেওয়া হয়েছে একমাত্র বুখারী শরীফকে। তো ওই জায়গার মধ্যে পড়ে পাইলাম, আমি বিষয়টা একটু বইলা দেই যাতে আমার বোন সহ যারা শ্রোতা যারা আছে তাদের মধ্যে যাতে কোনো মন মালিন্য না হয়। আমি রাগের বশীভূত হয়ে বোন কথাটা বুঝাচ্ছি না, মাফ করে দিবেন। হ্যাঁ ঠিক কথা। কোরআন হলো মানুষের মাথা, এই কোরআনকে কিন্তু কখনো কেউ পায়ের নিচে রাখে না। হাসরের ময়দানে পবিত্র কোরআন, কারণ কোরআনের হাফেজ যারা যারা কোরআনকে তর্জমা করে, কোরআনকে যারা হেফজ করে, এই কোরআনটা হেফজ যখন করে এটা কিন্তু মাথার নলেজের মধ্যে থাকে। বিজ্ঞান সায়েন্সে যান যে এই মাথায় যতটা টেনশন, যতটা পাওয়ার লোড করে একটা হাফ
যদি তা লোড করতো তাহলে হাতটার সাথে সাথে অবশ্যই দিত। একটা পা যদি অতটা লোড করতো তাহলে পা প্যারালাইজ হয়ে যেত। এই জন্য মানুষের মাথায় যা থাকে অন্য কোনো অঙ্গে তা থাকে না। পবিত্র কোরআনটা হেফজ যারা করে, যারা হাফেজ, তারা এই কোরআনটাকে মাথার মধ্যে রাখে, তাই ওই কোরআনটা নিজেই মাথা হইয়া যারা কোরআনের হাফেজ তাদেরকে হাসরের ময়দানে বেহেশতে লয়ে যায়। এবার আপনারা বুঝছেন? ওইটাও ঠিক আছে, মা ফাতেমা বলবে হাসরের ময়দানে, আল্লাহ আমার পুত্রকে যে কারবালার ময়দানে শহীদ করা হইলো, এর বিনিময়ে আমি কিছু চাই। কি দাও? আমার বাবার উম্মত রে, এর বিনিময়ে তুমি বেহেশত দাও। এটা সব উম্মতেরা বেহেশত যাইব না। নবীর উম্মত যারা, এই উম্মতের মধ্যে দুইটা প্রকার ভেদ আছে। কোরআনের মধ্যে দুইটা সূরা, একটি সূরা হলো সূরায়ে মুনাফিকুন, সূরায়ে মুমিনুন। যারা মুমিন তাদের জন্য আছে জান্নাত, আর যারা মুনাফিক তাদের জন্য আছে জাহান্নাম। কোরআন দিয়ে দুইটা ভাগ করা হয়েছে। এইরকম ভাবে নবীর উম্মতের মধ্যে কয়েকটা ভাগ আছে। যারা নবীরে মানতো, দেখছে, নবীরে দেখার পর অনেকে মানে নাই, মুখে মুখে কলেমা পড়ে মুরিদ হইছে, মুসলমান হইছে, কিন্তু অনেক মানুষের যুদ্ধের ময়দান থেকে পেছনের দিকে চলে গেছে। এইটাও এক প্রকারের উম্মত, তারাও দুদকের মধ্যে যাইব। তো যাই হোক, কথাটা বলা এই পর্যন্তই রাখলাম। আমার কাছে যাহা জানা জিজ্ঞাসা ছিল, ইনশাল্লাহ চেষ্টা করব ওই আনিসুল আরওয়া থেকে জবাব দেওয়ার জন্য। হাজার জীবনী থেকে একটা গান আগে আমার গাইতে হয়, যেহেতু বোন যেভাবে গরম করে দিয়ে গেছে, ওই রকম ভাবে যদি না হয় তাহলে তো আর পাবলিক আমার গানটা শুনবো না। কারণ ওই রকম কোন গান আজকে গাই নাই, ইচ্ছা করলে গাইতে পারতাম। অনেকেই কইছে গাড়ি দিয়ে আইতাছি, গাড়িতে নামছি, কয় ভাই ওই গানটা গায়েন। কোন গানটা? হরেক রকম পাগল দিয়ে মিলাইছে বেলা। অনেকেই অর্ডার করছে, কিন্তু ওই যে মুরব্বী কইলো যে কোরআন হাদিস বিধান সংবিধান মেনে গান করতে হবে, এই জন্য অনেক গানই আমরা গাইতে পারি না। আর আমরা পালাগানের শিল্পী দ্বারা একটা নিয়ম শৃঙ্খলা আছে, ওই নিয়মের মধ্যে থেকেই গান করতে হয়। তো চেষ্টা করবো আমি ওই নিয়মের মধ্যে থেকে খাজাওয়ার জীবনী থেকে একটি গান করার জন্য। ধন্যবাদ সবাইকে। আবার খাজা বাবার ভক্ত যারা, তারা খাজা ধ্যানে থাকে, ওই খাজা ধ্যানে থাকলে ভক্ত খাজা নুরানি রূপে। আমার খাজা বাবার ভক্ত যারা, আমার ভান্ডারির ভক্ত যারা, আমার লেংটা বাবার ভক্ত যারা, উলিয়া উলিয়ার ভক্ত যারা, আমার খাজা বাবার ভক্ত যারা, তারা খাজা ধ্যানে থাকে। ওই খাজা ধ্যানে থাকলে ভক্ত খাজা নুরানি দেখে। আল্লাহর সাথে মিশে তারা অমর হইয়া ছিল
বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায় মাত্র 500 টাকা হইলে বেটায় দিতে পারে বিয়া পাইল না টাকা কাটতে ঘরে বইয়া হঠাৎ করে মনে করে তরুণের কথা জানি বললে আজে বলি করি তোর ব্যথা একটি অথে কাকদার বাড়ি কেহ যদি চায় মনে আশা পূরণ করে দয়াল সাজায় একটি অথে কাকদার বাড়ি কেহ যদি চায় মনে আশা পূরণ করে দয়াল সাজায় একটি অথে কাকদার বাড়ি কেহ যদি চায় মনে আশা পূরণ করে দয়াল সাজায় খাজা বাবা করছি মনা যায় টাকা দিবা তুমি খাজা হইলে দিব আমি ওই টাকা পাইলে এইভাবে চলো না যাতে 3 দিন হলো যত দুয়ে করি বেটায় টাকা পাইল না তো টাকা না পাইয়া বেটায় পাইলে গেল হাতি বাহির হতে হাতে তুলে নিলে একটা লাঠি লাঠি হাতে লইয়া বেটায় সরকারে যায় ভিক্ষা বাড়ি মারলো তখন খাজা লওয়া যায় লাঠি হাতে লইয়া বেটায় লওয়া যায় মরে নাই পরে নাই রে মরে নাই পরে নাই রে তাই গেল কিছু দূরে এইসব থেকে এক বাংলায় ডাকিয়া কই পারে বাংলায় কথা শুনে করি হইয়া গেল খারাপ আগলে তার হাতে দিল 500 টাকা তোরা ওই পদে টাকা পাইলাম হাজার পারে হাজার দিল না টাকা যাচ্ছে খালি ফিরে তোমার টাকা কেন নিব তোমায় চিনলাম না ওই পয়সা না পাইলে টাকা নেব না আমি তোমার টাকা কেন নিব তোমায় চিনলাম না ওই পয়সা না পাইলে টাকা নেব না আমি তোমার টাকা কেন নিব তোমায় চিনলাম না ওই পয়সা না পাইলে টাকা নেব না শুরু করি চলো তার পিছনে ভাইয়া দেখে চিন্তা পারি তারপরে সেখানে এই চিন্তা পারি কিছু খাজা লওয়া যায় ওই চিন্তা পারি দেখে থাকে লড়ে যায় গরিব বলে মিষ্টি তুমি কোটয়া খাজা পাগলের পাও ধইরা বলে তাও আমারে সাজা তাও গরিয়া কাঁদতে গরিব কাঁদতে অনেক দিকে মাথা গরিব উঠাইল পাগলা গেছে গায়ের হইয়া গাইরে আশেপাশে রাজা দিতে টাকা দিতে আইসা পাগল বসে টাকা লোকের বাইরে করি খাজারে হারাইলে বিশ্বাস হারাবে না তোরা খাজাই আল্লাহ বলি তো সত্যি খাজা বাবা করলো না বিশ্বাস আমার সোজা এবাদতা সবই সর্বনাশ আল্লাহ বলি খাজা বাবা করলো না বিশ্বাস এলবে কালার নামা সোজা সবই সর্বনাশ আমার সোজা এবাদতা সবই সর্বনাশ সত্যি বলি খাজা বাবা করলো না বিশ্বাস কার গেছে না মানিকগঞ্জের
মরে যাই রে নাই এমন করাই কইল নাই এমন করাই মনে ভালো তোমার মতো বাবু নাই ভাই রে ভাই মনে ভালো তোমার মতো বাবু নাই কত বাবু আইলে গেল তার বিয়ে আমি পাস করিল কত বাবু আইলে গেল তার বিয়ে আমি পাস করিল কত বাবু আইলে গেল আমার জসিম ভাই কত দেখলাম বিয়ে পাস করিল অবশেষে খান পাইল অবশেষে কি গেল শ্মশান খোলা বাসি খাই মনে ভাবো তোমার মতো মনে ভাবো তোমার মতো বাবু নাই কোরআন সম্বন্ধে আমার কাছে প্রশ্ন যাই করিয়া আজা বাবা কি করিলেন সূরা ফাতিহা পাঠ করিয়া যখন সূরা ফাতিহা পাঠ করে তাহার ব্যাখ্যা করে তর্জমাতে পায় সাতটা আরবি হরফ ছিল ইহা সূরা ফাতিহার মধ্যে নাই তাহার আগে আরেক কথা রইল দলিল ধরিয়া নবীরা গুনাহগার হবে না দেখলাম দলিল খুলিয়া আছে কথার প্রসঙ্গে বলেছিলাম যে হাসরের ময়দানে 312 জন নবী সবাই গুনাহগার থাকবে কিন্তু দুনিয়ার মধ্যে কি গুনাহগার আল্লাহ রাসূল বলেছেন যে নবীরা হলো মাসুম নিষ্পাপ কথা সত্য আদম নবী বেহেশতে গন্ধম খাইছে তো বেহেশতে তো কোনো পাপের ছায়া নেই এই কথা জ্ঞান করে শুনতে হইব বেহেশতের মধ্যে পাপের কোনো ছায়া নাই কিন্তু বেহেশতের মধ্যে গন্ধম খাইছে দুনিয়ায় এই মাত্রা লুকিয়ে লেগে আল্লাহ যে বাস্তব ইচ্ছা করলে মাফ করে দিতে কি কোন এটা বেহেশতের মধ্যে হয়ে গেছে এই দুনিয়ার মধ্যে 350 বছর কান্দাই লোকেন 350 বছর কান্দাই আমার আদম নবী ইহার জীবন নিতে আরাফাত ময়দানে কেঁদেছিল দেখলাম ওই কান্নার পরে আল্লাহ গুনাহ মাফ করিল আদমের বেলায় ইদ্রিস নামে একজন নবী ছিল এই দুনিয়ার ভিতরে গাছের কাছে সাহায্য চায় দেখলাম দলিল খুলে মাফ করবেন জাকারিয়া নবী একদিন গাছের কাছে সাহায্য চাইছিল শত্রুরা যখন মাইরে লাইব গাছের কাছে সাহায্য চাই আল্লাহ কই জাকারিয়া গাছের কাছে সাহায্য চাইলে আমি আল্লাহর কথা তো ভুলে গেছো এই এতটুকু তার ভুল মনে যে ভুলাই দিল এইটাই পাপ তার হিতাহিত কোনো জ্ঞান থাকে না ওইটাই পাপি কিন্তু আল্লাহ কি এর বিনিময়ে জাকারিয়াকে কি ক্ষমা করে নাই বলতে হাসরের ময়দানে থাকবে নবী রাসূল অগণিত মানুষ ওই সময় যদি লজ্জা পাও তাহলে তুমি কি করবে হাসরের ময়দানে তাই দেখলাম দুনিয়ার মধ্যে তুমি এই পাপ মোচন করার জন্য গাছের ভিতরে তোমাকে যখন ঢুকাইল শত্রুরা যখন গাছকে করাত দিয়ে কাটতে ছিল 2 বার গেল দেহে হইয়া এই দুনিয়ার ভিতরে গেল পাপ মোচন করিয়া আরেকজন নবী আছে মুসা পয়গম্বর বেহুশ হইয়া ছিল সে দুনিয়ার ভিতর হাসরের ময়দানে অনেক মানুষ থাকবে বেহুশ হইয়া কিন্তু মুসা নবী থাকবে সেদিন আল্লাহর আরশের পায়ার নিচে ঝুলিয়া এই হলো নবীদের হিস্টোরি এই 312 জনদের নবী এদের সবার ইনশাআল্লাহ আপনারা যদি প্রশ্ন করেন এক একজন 312 জন নবীর কথাই ইনশাআল্লাহ বলার যতটুকু আল্লাহ বলায় আর কি চেষ্টা করবো বলার জন্য
জানি না কোনো কিছু। সব জানে, সব জানে। এই নূহ নবী কার ছিল তার পুত্র হাম স্বামী আপনার কেনার নাম ধরিয়া এক পুত্র আল্লাহর দিন মানলো না গেল বেদিন হইয়া কেনার নামে যে পুত্র সংসারে রয় শোনেন শোনেন তাহারও বিষয় মানলো না নূহ নবীকে নবী বলিয়া গেল সে শয়তানের দলেতে মিশিয়া এই জন্যই আল্লাহর দরবারে নূহ নবী ফরিয়াদ জানাই গুনাহগার হইয়া গেলাম এই দুনিয়ায় নবী হইয়া ছেলের বাধ্য করিতে পারলাম না এই জন্য হাসরের ময়দানে আছে বহু লাঞ্ছনা মাফ করো পরবর্তীকার তোমারে জানাই হাসরের ময়দানে যাতে লজ্জা নাহি পাই রে লজ্জা নাহি পাই রে লজ্জা নাহি পাই রে লজ্জা নাহি পাই। সুলেমান নবী তার বাবা ছিল দাউদ পয়গম্বর এই দাউদ নবী ৯৯টা বিবাহ করিল তারপরে ১০০ বিয়ার সাজটা গিল তার মনে একদিন আউরিয়া নামের এক ব্যক্তি ছিল এই ভব সংসারে আউরিয়ার পরিবার অনেক সুন্দর হয় দাউদ নবী দেখিয়া করলো তার বিষয় বিবাহ করিবে আউরিয়ার স্ত্রীকে করলো ছলনা করিয়া আউরিয়াকে দিল এবার সৈনিক বানাইয়া যুদ্ধের ময়দানে যখন আউরিয়া যায় কতল হইল সেদিন শুনেন তার বিষয় কতল হইয়া যখন ইন্তেকাল হইল দুনিয়ার ভিতরে দাউদ নবী এই দিক দিয়া কিবা কাম করে আউরিয়া তো মারা গেছে এখন আউরিয়া কিন্তু সৈনিক ছিলেন না কিন্তু তার ইচ্ছা করে জোরপূর্বক বানাইলেন যখন সৈনিক বানাইলেন দেখা গেছে যুদ্ধের ময়দানে যারা যুদ্ধ না জানে তারা কিন্তু হতাহত হতেই হবে তো যখন দেখলেন একটা সময় যুদ্ধ করতে করতে শত্রুপক্ষ কোন সময়তে তাকে ঘায়েল করছে তার প্রাণ পাখিটা চলে গেছে এটা দাউদ নবীর একটা চক্রান্ত ছিল তো নবী হইয়া নবীর চক্রান্ত করলো এটা কি পাপ না এটা কি গুনাহ না আল্লাহ বলে ওরে দাউদ তোমারে জানাই হাসরের ময়দানে যাতে লজ্জা নাহি পাও এই জন্য দুনিয়ায় গেলাম রে এই জন্য দুনিয়ায় যাই বিচারও করিয়া আউরিয়ার কবরে যাও তুমি চলিয়া ক্ষমা চাইয়া যাও যাইয়া আউরিয়ার কবরের পাশে যখন কবরের পাশে গিয়ে বললো আল্লাহ নিজে ধমক দিল রাগ হয়ে গেল দাউদ তুমি তো একজন নবী ছিলে আউরিয়ারে হত্যা করছো আর কেউ না জানুক আমি আল্লাহ তো জানি আল্লাহ জানে না হে মানুষ বিবেককে ৫টি প্রশ্ন করো কখনো পাপ কাজে লিপ্ত হবে না কোথা থেকে এসেছি কোথায় যাব কি করার ছিল কি করতেছি কর্মটার ফলাফল কি হতে পারে এই ৫টা মানুষ এই ৫টা প্রশ্ন যদি কোনো মানুষ বিবেকে রেজি যায় ওই মানুষটা কোনোদিন পাপ কর্ম নাহি করে থাকিয়া ধরায় যেই আল্লাহ পাঠাইল আমারে দুনিয়ার ভিতরে ইবা কর্ম করলাম থাকিয়া সংসারে আল্লাহ পাঠাইছে কি আর করতেছি কি আল্লাহ কি কইছে পরের হক নষ্ট করো কয় নাই কিন্তু ভক্ত নষ্ট করতেছি ৫টা প্রশ্ন করো মানুষের বিবেককে ভাই রে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক তুমি কি করেছ তুমি সাক্ষী রাখো নাই কিন্তু তুমি জানো তোমার মন জানে তোমার বিবেক জানে তুমি কি করেছ সাক্ষীর দরকার নেই এই বডি কয়ে দিবে হাতের সাক্ষী হাতে দিবে পায়ে দিবে দিয়া হাসরের ময়দানে যাইবে সেদিন দিয়া এই জন্য আউরিয়া কবরের পাশে যাইয়া দাউদ পয়গম্বর ক্ষমা চাইল তখন কবরের ভিতর যখন ক্ষমা চায় ক্ষমা করে দিল নবীরা মাসুম নবীরা নিষ্পাপ তাই অনেক ঘটনা আছে এইটা ঠিক আছে কিন্তু হাসরের ময়দানে ৩১২ জন নবী সবাই কিন্তু আমরা গুনাহগারী ওই হাসরের ময়দানে ৩১২ জন নবী সবাই কিন্তু ইয়ানাফসি করবো কেউ কিন্তু একমাত্র যদি কেউ ইয়া হাবলি উম্মতি বলে তাহলে আমার দিনে নবী হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের কাউন্টার ছিল যে হাসরের ময়দানে এটা ছিল সাফায়াতের কথা সাফায়াতের বার পাইলেন দিনেরও আম্বিয়া
নবী বিনে আর উম্মতের দরদি কেহ নাই। এই জন্যই এই কথা হাদিস ধরে পাই। কথাটা সূত্রটা ওইখান থেকে বলা, কিন্তু নবীরা মাসুম এটাই ঠিক, কিন্তু ওই দিন তারা সবাই স্বীকার যাবে আমরা গুনাহগার। একমাত্র কেন ওই যে সাফায়াতের দায়িত্ব একজনের হাতে আর কোন নবীর হাতে হস্তান্তর করা হয় নাই, এই জন্য এই বিষয়টা। আমার কাছে প্রশ্ন করে জিজ্ঞাসন, সূরা ফাতিহার মধ্যে 7টা হরফ নাই, করেন না বর্ণন। যেহেতু এই এলাকার ভিতরে মাদ্রাসা রয়, কোন আলেম সমাজ যদি আইসা প্রশ্ন করে বলি তার বিষয়, মিথ্যা বলবো না রে ভাই, মিথ্যা বলবো না। মিথ্যা বলে আমি দোষী হইতে পারবো না। কোরআনের মধ্যে আমি যাহা পাই তাহার কথাই আমি বর্তমান শুধাই। সূরা ফাতিহা লিখতে গিয়া 124টা হরফের প্রয়োজন হয়েছে। শুধু সূরা ফাতিহা এই সূরাটা লিখতে গিয়া 124টা অক্ষর বা হরফের প্রয়োজন হয়েছে। এর মধ্যে 7টা হরফ নাই। কেন নাই? এক নম্বরে হলো সা, একটা হরফ। এই সা হরফটা নাই কেন? সা দ্বারা হলো সুপুর অর্থাৎ ধ্বংস। যেই ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে সে কখনো ধ্বংস হবে না। 2 নম্বরে হলো জিম। কোরআনেতে পাই জিম দিয়ে আল্লাহ জাহান্নাম বানায়। যেই ব্যক্তি যাবে সূরা ফাতিহা পাঠ করিয়া ওই জাহান্নামের আগুনে এই দেহ ছুঁইবে না রে মিয়া। 3 নম্বরে হলো যা দ্বারা হয় জুলুম। যেই ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে সেই ব্যক্তি কখনো জুলুম করতে পারে না। কারণ এই যে একটা একটা করে যদি বলতে যাই, 1 নম্বরে হলো সা, জিম, যা, শিন, সোয়া, ফা এবং খা, এই 7টা হরফ নেই। এই এক একটা হরফের এক একটা ব্যাখ্যা অনেকটা সময়ের প্রয়োজন। কারণ সা দ্বারা হলো সুপুর ধ্বংস, এই জন্য এই হরফটা নাই। জিম দ্বারা জাহান্নাম, এই হরফটাও ব্যবহার করা হয় নাই। যা দ্বারা জুলুম, এই জন্য জাকুব, এটা কাতাদার একটি ফল। যারা দুজকবাসী হবে তাদেরকে বক্ষণ করতে দেওয়া হবে। ওই কাতাদার ফল যখন গলার মধ্যে দিয়ে আটকাইব, গলা দিয়ে রক্তাক্ত হয়ে ওই অবস্থায় তাকে যন্ত্রণা দেওয়া হবে। এটা দুজকের আযাব। শিন, শিন দ্বারা হলো সাক্ষী অর্থাৎ পাপিষ্ঠ। যেই ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে সে কখনো পাপ কাজে লিপ্ত হইতে পারে না। জুয়া, এর দ্বারা হলো জুলুম। যেই ব্যক্তি এই সূরা ফাতিহা পাঠ করে সে কখনো জুলুম করতে পারে না। ফা দ্বারা হয় ফারা বা আলাদা, বিচ্ছেদ। যেই ব্যক্তি এই সূরা ফাতিহা পাঠ করে সে কখনো বিচ্ছেদের মতো ঘটনা তার ভাগ্যে ঘটে না, আলাদা হয়ে যাওয়া, আল্লাহ থেকে সরে যাওয়া। খা দ্বারা পেরেশানি। যে ব্যক্তি সূরা ফাতিহা 7 বার পাঠ করে তার কখনো পেরেশানি দূর হয়ে যায়, কখনো সে পেরেশানির মধ্যে পড়ে না। তাই তো এটা কোন জায়গায়? আনিসুল আরওয়া 105 নাম্বার পৃষ্ঠায়। ধৈর্য ধরে বসে আছেন যত বন্ধুগণ, এইবার একটা প্রশ্ন করি, জবাব দিয়েন মনেরই মতন। বড় পীর আউলিয়া একদিন কিবা কাম করে কোরআন পড়তে ছিল এই ভব সংসারে, খানকা ঘরের মধ্যে যাইয়া কোরআন পড়তে ছিল। এমন সময় চতুর্দিক অন্ধকার হইল। বড় পীর বলে, ওগো আল্লাহ পরওয়ার, এই তুমি করিলা কি আজবে কারবার। বড় পীর আব্দুল কাদের জিলানী একদিন খানকা ঘরের মধ্যে কোরআন পড়তে ছিল। এমন সময় চতুর্দিকে অন্ধকার হয়ে গেল। বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে কয়, মাওলা, এই যে কোরআনের এই সূরাটা পাঠ করতেছি, এখন কি অন্ধকার হওয়ার সময়? এটা কোন সূরা পাঠ করতেছিল? যে কারণে বড় পীর আল্লাহরে প্রশ্ন করে যে এখন কি অন্ধকার হওয়ার সময়? কোরআন নিয়ে বড় পীরের জীবনী নিয়ে মিল রেখে একটি প্রশ্ন করলাম। আর আল্লাহ সাথে সাথে ইশারা দিল, বড় পীর ওই দিকে ইশারা করো। এটা কোন দিকে ইশারা করলো? আর ইশারা করার সাথে সাথে আলো পাইল।
অন্ধকার দিকে আলোকিত হয়ে গেল। আল্লাহ কোন দিকে ইশারা করতে কইলো আর বড় পীর কইলো এই কোরআনের এই আয়াতটা এই সূরাটা পাঠ করতে দিতে কোন সূরা? এবার ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এই কথা শুনছেন আগে পরে? হ্যাঁ। ইনশাআল্লাহ সারা রাত এই কোরআনের সাথে মিল রেখে বড় পীরের জীবনী গাবো। আমি যে কইরা রাখলাই বলে রে কইরা রাখলাই ও ভাই রে ভাই ও ভাই রে ভাই যত শর্টকাটে কথা কইছি এরপরেও যদি কোন কথা কমাই কইতে তাহলে আর কি করব? আপনারা আছেন যত জ্ঞানীকের নন্দন এবার ভাবে 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 পাল্লাই লাগিল ওজন প্রথমবারের সরকার সাহেবের কাছে আমি জওয়ান সাহেবার কাছে প্রশ্ন চাই করিয়া নীরবতা পালন করবেন সবার মধ্যে আছেন যত জ্ঞানী গুণী বইয়া একদিন আমার বড় পীর কি বাংলা করিল বড় পীরের মায়ের কথা রক্ষা করে বড় পীর শিক্ষা করার জন্য বাগদাদের দিকে রওনা করিল। শিক্ষা করতে যাই যখন আমার বড় পীর এই দ্বিতীয় ডাকাতের দল হইল হাজির। বড় পীর আব্দুল কাদের জিলানী একদিন মায়ের কথা রক্ষা করতে গিয়া এই শিক্ষার জন্য দূর দেশে ভ্রমণ করলেন। এই যখন শিক্ষা ক্ষেত্রে যখন দূর দেশে যায় আমার সেলিম ভাই আমাকে একটা টাকার মালা দিয়ে এবং অনেকগুলো টাকার মাধ্যমে মালা দিয়ে আশীর্বাদ করলেন আমার জসিম ভাই সহ আমার ভালোবাসার মানুষ আমার দাদা ভাই তিনিও হাবিবুর রহমান ভাই তিনিও মালা দিয়ে এবং অনেকগুলো টাকার মাধ্যমে আশীর্বাদ করলেন সবার প্রতি রইল সালাম। বিপদে পড়া একটা লক্ষণ আছে না বাবা? হ্যাঁ বিপদ যাইতেছে একটা লক্ষণ আছে না? হালকা একটু বাড়েন হালকা আমার সাউন্ডটা আমার কানে না আসে সমস্যা নেই। ছোট্ট করে একটি প্রশ্ন আমি আমার বোনের কাছে রাখতে চাই।
অনেক সময় আমরা বিপদে পড়লে বিপদে পড়ার যে একটা দোয়া আছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা পড়লে বালা মুসিবত বিপদ সব দূর হয়ে যায়। তাই এই বিপদের সময় বড় পীর আব্দুল কাদের জিলানীর যে মা ছিল, ভিন্ন একটি কোরআনের থেকে একটি আয়াত পাঠ করার আদেশ করেছিল। আমি কোরআনের সাবজেক্ট যাব না, কারণ কোরআন সম্পর্কে দেখা গেছে একটু মিথ্যা বলতে গেলেই গুনাহ বা পাপ হতে পারে। কোরআন নিয়ে কখনো মিথ্যা বলা যাবে না। শুধু কোন আয়াতের কথা বড় পীরের মা শিক্ষা দিয়েছিলেন, ওই আয়াতটা কি, বা বিপদের সময় এই সুবহানা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটা না পড়া ভিন্ন একটা দোয়া শিখাইলেন। ওই দোয়াটা ছিল কি, এই শুধু এতটুকু একটা ছোট্ট করে প্রশ্ন রাখলাম, আশা করি আমরা সবাই বুঝছেন না কথাটা। কারণ বড় পীর জীবন দশায় বলেছিল, আমি এই দোয়া পাঠ করি, আর এই দোয়া যারা পাঠ করবে যতদিন বাইতে থাকবো তার জীবনে কোনো বিপদ হইব না। বাউল গান জ্ঞানের গান। বর্তমান দেখা যায় বাউল গান করতে গেলে বিভিন্ন রকমের বাধা বিঘ্ন আসে, আসে না বাবা? জি জি। একটা কনসার্ট করতে গেলে কিন্তু বাধা আসে না, একটা সভা করতে গেলে বাধা আসে না, ওয়াজ মাহফিল, দোয়ার মাহফিল, অনেক ধরনের মাহফিল করতে গেলে কিন্তু বাধা আসে না। দেখেন ঢাকা শহর সহ বিভিন্ন জেলায় এই অশ্লীলতা ভাবে গান গায়, এটা কি কয় ব্যান্ডের গান নাকি, ওই ধরনের গানে কিন্তু বাধা আসে না। কিন্তু ধর্মীয় বাউল গানের মধ্যে বাধা আসার কারণটা কি? একটা বাউল ধর্ম নিয়ে বিষয় গবেষণা করে, কোরআন পড়ে, হাদিস পড়ে, ফিকহ পড়ে, ওলি আল্লাহর জীবনী পড়ে, নবীর জীবনী, দর্শন, কোরআন দর্শন থেকে শুরু করে এই মানব দেহটা দর্শন পর্যন্ত সমস্ত 10টা জ্ঞানে জ্ঞানী হয় বাউল দর্শন। বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি 13টা বিষয়ে শাস্ত্রে অগাধ জ্ঞান লাভ করেছিল। তাই বড় পীর ছিল 14 এলেমের সাগর। আর এই বাউল গান এক সময় শুনতাম ময়মুর বিরাট হইতো, 14 আলেমের সর্দার হলো বাউল গান। কিন্তু বর্তমানে এত বাধা কেন? দাদা ভাইয়েরা, আমি ওই কথা বলি না, সম্মানিত আলেম সাহেব যারা আছেন, যারা বাধা দেন, আপনারা আজকের গানটা এসে শোনেন একটু। গান শুনলে এই তো মনে করেন আপনারা দুদুকে যাইবেন না। দেখেন যে আমরা কোরআনের বাহিরে কোনো কথা বলি কিনা, হাদিসের বাহিরে কোনো কথা বলি কিনা, জীবনী নিয়ে বানোয়াট কোনো কথা বলি কিনা, অশ্লীল কোনো গান গাই কিনা, মিথ্যা কোনো কথা আলাপ আলোচনা করি কিনা, মানুষের মন্দকারী গীবত, নিন্দা, পরনিন্দা করি কিনা, আগে এই বিষয়গুলো জানতে হবে। যারা ওই ধরনের গায়ক তাদেরকে বাধা দেন, আমার কিছু করার নাই। যারা অশ্লীলতা নিয়ে গান করে, আমি চাই ওই সমস্ত গানগুলো যাতে বন্ধ হয়। বর্তমান দেখা যায় একটা মঞ্চের মধ্যে 10টা 15টা মাইলক থাকে, একটা বাউল জ্ঞানী শিল্পী গান গেলে পায় 500, 1000, 2000, আর একটা মাইয়া লোক কোন রকম নাচা দিছে আর কি, হ্যাঁ 10,000 খারাপ আছে না? এই 2500 সহ বাংলাদেশের অনেক জায়গায় এই ভাইরাস দিতে আছে। হ্যাঁ, ওই ধরনের গানগুলোকে আপনারা বন্ধ করেন। যারা কোরআন নিয়ে গবেষণা করে, হাদিস নিয়ে গবেষণা করে, তাদের গান কিয়ামত পর্যন্ত চলবে। আগুন লাগিল, আগুন
আমাদের বাংলার জননেত্রী মা জননী শেখ হাসিনার মার্কা হলো নৌকা মার্কা নাকি? তো আমি চেষ্টা করব, সিলেটের বাউল আব্দুল করিম সাধক একটি গান লিখেছে অত্যন্ত চমৎকার। হ্যাঁ হ্যাঁ, গানটি যদিও দেহতত্ত্ব গান, কিন্তু ওর সাথে এটা একটু মিলাই গেছে আর কি। যেটা আমরা চাই না যে দেশে শান্তি আসুক, যে দেশের উন্নয়ন করে তার পিছনে আমরা জি জি, আমাদের মাননীয় 2 নং ওয়ার্ডের যিনি এমপি সাহেব, আমার শ্রদ্ধেয় বড় ভাই খোকা ভাই, তিনিও কিন্তু এই নৌকা প্রতীক। তো আমরা চেষ্টা করব যে এই ধারা থেকে ওই গানটি সাধকের গানটি করার জন্য। ধন্যবাদ সবাই। করবে স্টোরি নাও পাঠাইছে কেমন দেখা যায় নৌকা কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে আমার নয়ন চাঁদের গায়ে ঝিলমিল ঝিলমিল করে রে আমার বন্ধু বন্ধুর গায়ে করে করে আমার সামনে নির্বাচন। হ্যাঁ কারণে তো গানটা কি ভালো লাগলো না ভাই? অবশ্যই। কি কোন আপনারা নাকি অন্যটা গাবো? হ্যাঁ হ্যাঁ, রং বিরঙের পালু উড়াইয়া, রং বিরঙের পালু উড়াইয়া শাড়ি গাইয়া যায়। ঝিলমিল 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 করে আমার কাশিনার নাই ঝিলমিল ঝিলমিল করে আমার দয়াল কান্দের নাই।
যায় ঝিলমিল ঝিলমিল করে রে আমার দয়াল চাঁদের গান ঝিলমিল 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 আমার দয়াল চাঁদের গান ঝিলমিল ঝিলমিল করে রে আমার বন্ধুর আমার সরকার ভাইকে আমার যেই কথাগুলো ছিল ওইখান থেকে কিছু কথা টেনে আবার আমার কাছে রাখলেন, সেটা আবার আমার কাছে পয়েন্ট হয়ে দাঁড়াবে। তো প্রশ্ন পবিত্র কোরআন থেকে করেছিলাম, খাজা বাবার জীবনী থেকে, আনিসুল আরওয়াহ থেকে প্রশ্ন ছিল, জবাব করলেন ভালো লাগলো। তবে আসলে নবী রাসূলদের কথা, নবীদের কথা যখন আসে, যখন বলা হয় কিছু কথা পরিপ্রেক্ষিতে আবার দাঁড়িয়ে যায়, সেটা না বললেই কিন্তু নয়। আবার এইদিকে আমার দাদা ভাই আয়শা বলতেছে এরপরে কিন্তু আর কোনো প্রশ্ন হবে না। প্রশ্ন কিন্তু আমার একটা করছে, দেখেন। হ্যাঁ, এটা ভাঙাই দি তুই। আসসালামু আলাইকুম। বাবা রইলো, যাই হোক বাবাজিকে ধন্যবাদ। অর্থাৎ রাত্র এখন গভীর হয়ে গেছে, কথা এখন কম হবে, গানটা একটু বেশি হবে। এক কথাই দেয়, তাই না বাবা? কথা বেশি লম্বা চূড়া করার কোনো দরকার নাই। যাই হোক সেভাবেই যাব।
বড় পীরের জীবনী থেকে প্রশ্ন করলেন। বড় পীর একদিন পবিত্র কোরআন শরীফ পড়ে, এমন একটি সূরা পড়া অবস্থায় হঠাৎ করে অন্ধকার হয়ে গেল। বড় পীর বলে, হে আল্লাহ, আমি কোরআন শরীফের এই সূরা পড়া অবস্থায় অন্ধকার হয়ে গেল, আসলে কাজটা কি ভালো হলো? কারণ আমার ভাইয়ের জানার দরকার পবিত্র কোরআনের এটা কোন সূরা। আমার আল্লাহ আমার বড় পীরকে বলেছিল ওই দিকে তুমি লক্ষ্য করো, ওই দিকে লক্ষ্য করলেই তুমি বুঝতে পারবে। যাই হোক, ওই দিকে লক্ষ্য করলে, ইশারা করলে আবার পুনরায় অন্ধকার থেকে আলো হয়ে যাবে। আমি যে একটা কথা কইছিলাম যে মামুন সরকার ভাই আপনি এই প্রশ্নগুলো পান কই, আমারে কয় আমিও বুঝি না আপনি পান কই। আপনি যেমনে দিয়ে হেমনে যান, আমিও হেমনে দিয়ে ওই যেমনে দিই। হ্যাঁ, আপনি যেমনে যেমনে যান, আমিও কিন্তু হেমনে হেমনে যাই। আজকে বাবা একেবারেই এই আসরে শেষ করে দিব, কথা আমার বেশি থাকবে না। বাজান একটা কথা বলেছিলাম, দাদা ভাই আমাকে প্রশ্ন করার মাধ্যমে কথায় কথায় একটা কথা বলেছিল যে নবীরা পাপ করে। এইভাবে আদম নবীর কথা বললেন, ঈসা নবীর কথা বললেন, দাউদ নবীর কথা বললেন, সুলেমান নবীর কথা বললেন, অনেক নবীর ইতিহাস তুলে ধরলেন। বলতেছে আপনারা যদি বলেন 312 জন নবীর কথাই বলতে পারবো যদি আল্লাহ দয়া করে। করে করে আসলে ভাই সবই কইছেন, মানে নবীরা পাপ করে, এক একটা উদ্দেশ্য নিয়ে এক একটা ঘটনা বলছেন, পরে যায় কিন্তু আবার স্বীকার করছেন যে নবীরা মাসুম। প্রথমে বলছেন, পরে কিন্তু আবার স্বীকার করছেন। এটা আপনাকে বুঝতে হবে, নবীরা যদি আমাদের সামনে কোনো যদি পাপ করে থাকে, নিশ্চয়ই এর ভিতরে কোনো হাকিকত আছে। এখন সেটা আমরা যদি বলি যে নবীরাও সেদিন বলবে যে আমরা পাপী, আমরা গুনাহগার, এটা বলা আমাদের পক্ষে সম্ভব না। সাজে না। আগে বুঝতে হবে আমাদের পজিশনটা কোথায়, আমরা কি। আমি কিন্তু ওই উদ্দেশ্য কথা বলেছি। হ্যাঁ, নবীরা এক একটা মাধ্যমে, এক একটা ঘটনার মাধ্যমে তারা পাপ করেছে। নবীরা যখন তাদের আমলে তারা থাকা অবস্থায় তারা এক একটা কারণে করেছেন। এই যে আদম নবীর কথা বললেন, বেহেশতের ভিতরে গন্ধম খাইলো, দুনিয়ার ভিতরে কান্নাকাটি করলো, দুনিয়ার ভিতরে মাপ চাইলো। এখানে একটা হাকিকত আছে, খালি আদমে গন্ধম খাইলো খালি হেডাই কইবেন, ওই দাউদ নবীর কথা কইবেন, এই জাকারিয়ার কথা বললেন, গাছের কথা বললেন, গাছের ভিতরে গেল, 2 টুকরা করে ফেললো। দাউদ নবীর কথা বলতেছেন, বিবাহ করার কথা বলতেছেন। এগুলো সম্পূর্ণ এক একটা ঘটনার ভিতরে এক একটা হাকিকত লুকিয়ে আছে। আপনি কি বুঝাবেন মানুষের? কিন্তু তার বেলায় আমরা বলতে পারি না নবীরা গুনাহগার। শুনেন, আমার শাফায়াতের ভার জানি আখেরি নবী আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছেও থাকবে। ঠিক তেমনি ভাবে এই শাফায়াতের ভার আমার হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন তাদের উপরেও থাকবে। শুধু তাই না, হাদিসের ভিতরে পাওয়া যায় আমাদের যে মসজিদ ঘরের যে ইমাম সাহেব, ওই ইমাম সাহেবের পিছনে আমরা যে নামাজ পড়ি, নামাজ আদায় করি, এই মসজিদের ইমাম সাহেবও সেই দিন হাসরের মাঠে আমাদেরকে টেনে জান্নাত নিতে পারবে। এটাও কিন্তু হাদিসের কথা। তাহলে মসজিদের ইমাম সাহেব, আমার মা ফাতেমা, হযরত আলী, তাদের উপরে যদি ভার থাকে, তারাও যদি পারে, তাহলে আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা সে কেন পারবে না? কি বাবা, কথা কি বুঝছেন কিনা? উনি বলতেছে আগে আসলে বুঝতে হইব, ছোট কথার পয়েন্টটাকে বুঝতে হইব। শুনেন, সব কথার পয়েন্ট দিয়ে সবকিছু ওজন করা যায় না। আজকে কথা যাই জানেন, আপনি সবকিছু দিয়া সবকিছু ওজন করতে পারবেন না, এটা আগে বুঝতে হবে। পাকে পাঞ্জাতনের তিনি একজন। আপনি বলতেছেন কোরআন তামাখি মাথা হইয়া সেদিন জান্নাতে নিয়ে যাবে। হাফেজ যারা, তারা এই কোরআনের প্রতি তারা কি, কোরআন পড়ে তারা আলোকিত হয়,
এই কোরআনটা তাদের মাথায় থাকে, তাই কোরআনটা নাকি মাথা হইয়া সেদিন জান্নাতে যাবে। আচ্ছা, কোরআন যদি হাফেজদেরকে যদি জান্নাতে নিতে পারে, তাহলে আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা কেন পারবে না? তাই তো এখানে আমার পয়েন্ট। আপনি মানলেন, আবার একদিকে মানলেন না। কি বললেন? মানলেন না কেন? এই কথাটা আমি এই জন্যই বলতেছি। আপনি বলতেছেন নানার কাম নাতি যদি করব, তাহলে নানাই কি করব? দেখেন, এখানে সব কথা সবভাবে বলে ফেলবেন না। আগে বুঝতে হবে কার সম্বন্ধে কথা বলতেছেন। হ্যাঁ, আসলে অনেক কথার মাধ্যমে অনেক সময় বেয়াদবি হয়ে দাঁড়ায়। আপনি কথাটা একভাবে মানছেন, আপনি হোসেন রাদিয়াল্লাহু তাআলার কথা একভাবে মানছেন, আবার বলতেছেন আসলে একটু মাথাটা ঘুরাইতে হবে। আমি কোরআনের কথা বলছি, কোরআনটা মাথা হইয়া হাফেজদেরকে টেনে জান্নাতে নিয়ে যাবে। তাহলে আপনি যদি এই কথাটা বলেন, তাহলে আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলার কথাটা কেন আপনি না বললেন? এখন এটাকে আপনি মানেন নাকি মানেন না? এটা আমার পেশ রইল। যাই হোক, এখানে আর কিছু আমি বলবো না। প্রশ্ন করে গেছেন, এখন বড় পীরের একটা গান গাইবো নাকি অন্য গানে যাবো? অন্য গানে যাবো? তাহলে প্রশ্ন জবাব দিয়ে দিব। তাহলে বাইরেও শুরু করে একটা করতে হইব, কারণ দেখেন আমার ভাগে কিন্তু প্রশ্ন কম হয়ে গেছে গা। হ্যাঁ, আমার কতটি প্রশ্ন করছে দেখছেন। হে 2 স্টেজে আমারে প্রশ্ন করছে, আর আমি মাত্র 1 স্টেজে মাত্র একটা প্রশ্ন কইরা বসছি। এর ভিতরে দেখেন না আরো কতটি লাগাই দিছে। হ্যাঁ, যেমন দিবেন তেমনই পাবেন। তা আগে একটা গান গাই, বড় পীরের গানটা খুব ভালো একটা গান, গানটা সবাই শুনেন, তারপর দেখি দাদা ভাই প্রশ্ন জবাব কতটুকু আমার মালিক দয়া করছে আর কতটুকু দিতে পারে। জানে ভক্ত যারা পীরে, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা আমার বড় পীরের দরবারে, বড় পীরের দরবারে এক ব্যক্তি গিয়া হইল খারা। জানে ভক্ত যারা পীরে, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা পীরে, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত বাড়ি বেটির বাচ্চা দেখতে ঘর, লোকমুখে শুনি আমার বড় পীরের খবর। বাচ্চা দেখে বাড়ি বেটির বাচ্চা দেখে ঘর, লোকমুখে শুনতে গেল বড় পীরের খবর। নিঃসন্তান ছিল বেটি, সন্তানের আশায় বড় পীরের দরবারেতে তখন চলিয়া যায়। নিঃসন্তান ছিল বেটি, সন্তানের নিঃসন্তান ছিল বেটি, সন্তানের আশা বড় পীরের দরবারেতে তখন চলি না যায়। আর সন্তানের লাগিয়া পীরের দরবারেতে হইল খারা। জানে ভক্ত যারা পীরে, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা পীরে, জানে ভক্ত যারা পীরের, জানে ভক্ত যারা হইল পীর বলে মাঝে মাঝে কেন এই দরবারে, ব্যক্তি বলে দুঃখের কথা কইলে কি আর সারে, আর ব্যক্তি বলে আমায় খাইবার সাত নাই বলবে মাটি দিব কে, আল্লাহর কাছে দোয়া করে একটি ছেলে দে। পীর বলে মাজননী তুমি কেন এই দরবারে, আরে ব্যক্তি বলে দুঃখের কথা ঘরে কইলে কি
পীর বলে এইটা বিষ্টা তুমি রাইখো সাথে সাথে, তবু যেন এইটা বিষ্টা পরে না মাটিতে। পীর বলে এইটা বিষ্টা রাইখো সাথে সাথে, তবু যেন এইটা বিষ্টা পরে না মাটিতে। আরে কথা শুনে বেটি দেখো আপন বাড়ি যাও, আরে কয়েক বছর কত হইল আরে জীবনী। পীর বলে এইটা বিষ্টা রাইখো সাথে সাথে, তবু যেন এইটা বিষ্টা পরে না মাটিতে। কথা শুনে বেটি তখন আপনে বাড়ি যায়, কয়েক বছর কত হইল জীবনীতে গায়। এবার সাথে সন্তান গেলে লইয়া, সাথে সন্তান গেলে লইয়া, বেটি হইল ছোট। আসলে বড় পীরের জীবনী আর খাজা বাবার জীবনী, দুইটা জীবনেই কিন্তু বাবা আমরা যারা তরিকাপন্থিক আছি তাদের জন্য খুব মূল্যবান একটা পালা। তরিকাপন্থিক যারা তাদের জন্য গুরু ভক্ত পালা, গুরু শিষ্য পালা, বিশেষত মারিফতের যে বিষয়গুলো গুরু পালাটা যখন দেওয়া হয় তখন পাওয়া যায়, আর মারফতের কিছু তরিকার বিষয় কিছু জানা যায় যখন খাজা বড় পীর এই পালাগুলো দেওয়া হয়। কারণ এই দুইটা পালার ভিতরে বাবা লক্ষ্য করে দেখবেন আজেবাজে কোনো কথা কিন্তু পাবেন না। আজকে যদি আমাকে শরীয়ত বা মামুন সরকারকে শরীয়ত দেওয়া হইতো, বা পুতুল দেওয়ানকে শরীয়ত মারফত যেটাই ভাগ করে দেওয়া হইতো, নারী পুরুষ দেওয়া হইতো, একটা না দুইটা কথা অবশ্যই কটু খারাপ কথা থাকতো। কিন্তু দেখেন আজকে দুজন আল্লাহর ওলির সম্পর্কে আমরা আলাপ আলোচনা করতেছি, এখানে কোনো বাজে কথার কোনো চলবে না, অর্থাৎ আসেই না। প্রত্যেকটা মানুষ যে গান শুনতে আসে বাবা, তাদের মোমেন্টটা, তাদের জ্ঞানটা যে কোথায় থাকে একমাত্র যারা পালা শুনে তারাই বলতে পারে। আমার অনেক ভালো লাগলো। তা আমি মামুন সরকারকে বলবো যে উনি বলতেছে এক কথাই বলেছিল যে আমি কিন্তু বই না রাগ করে বলতেছি না। হ্যাঁ, আপনি যেমন রাগ করে বলতেছেন না, আমিও কিন্তু রাগ করে বলতেছি না। কারণ আপনি একটা কথার পয়েন্ট ধরলে আমার ভিতরে এটা ঘুরপাক খাবেই যে দাদা এটা কেন বললো। আমি যেটা বলি হয়তো বা আপনি সেই পরিপ্রেক্ষিতে সেটা বলেন না, তবে যাই কিছু করি না কেন নবীদেরকে নিয়ে কথা বলার মতো সেই দুঃসাহস কিন্তু আমাদের নাই। আমরা তাদের সাধন ভোজন করতে হবে। নবীর প্রতি যেহেতু আখিরি জামানার শেষ নবী আমার নবী, সেই নবীর প্রতি মহব্বত রাখতে হবে। সেই নবীর প্রতি মহব্বত রেখে আরো যে নবীরা আছে তাদের প্রতিও ভালোবাসা থাকতে হবে। আমি তাদের প্রতি ভালোবাসা রাখলাম না, তাদেরকে আমি কার্য খেপে আমি কিছু কথা ছোট করে বললাম, এটা মানুষ গ্রহণ করলো, ওই জায়গায় কিন্তু নবীর ভালোবাসা কখনোই পাওয়া যাবে না।
মিলিয়ে, অর্থাৎ বড় পীর এমন একদিন বসা অবস্থায় আল্লাহর পবিত্র বাণী কোরআন শরীফ পড়তেছিলেন। পর অবস্থায় এমন একটা সূরা তিনি পড়তেছিলেন, ওই অবস্থায় হঠাৎ করে অন্ধকার হয়ে গেল। বড় পীর বলে, আল্লাহ গো, পবিত্র কোরআনের এমন একটি সূরা পড়তেছি, যেই সূরাটা পড়ার সাথে সাথে অন্ধকার হয়ে গেল, এটা কি হইল? আপনি বলবেন। বড় পীর সেদিন কোন সূরাটা পড়েছিল? পবিত্র কোরআনের কোন সূরা? পবিত্র কোরআনের সূরা নূর সেদিন পড়েছিল। নূর শব্দের অর্থ হলো কি বাবা? আলো আলো আলো। অর্থাৎ আলো যেখানে আছে সেখানে অবশ্যই আলোকিত হয়ে যায়। তাই সেই দিন বড় পীর এই নূর সূরা যখন পাঠ করে তখন হয়ে গেছিল অন্ধকার। আমার বড় পীর বলেছিল এটাই যে আমি সূরা নূর পড়তেছি, এই নূর অর্থ হলো আলো, কিন্তু আলোর ভিতরে হয়ে গেল অন্ধকার কালো। যেটাকে কি বাবা, কালোটা অন্ধকার থাকে না, মানে নূরটা হয়ে গেল কি কালো, অন্ধকার। সেদিন এটাই কিন্তু আমার বড় পীর আল্লাহর দরবারে বলেছিলেন যে এটা কি হলো কিনা। আর আমার আল্লাহ সেদিন বড় পীরকে বলেছিল ওইদিকে তুমি লক্ষ্য করো, প্রশ্ন করেছিল ওইটাই। বড় পীর ওই দিকে দেখে তখন ইশারা করলো, অন্ধকার থেকে আবার আলো হয়ে গেল। এখানেও কিন্তু একটা অন্য একটা বিষয় আছে। আমার বড় পীর সেদিন যে কোরআন পাঠ করে, ওই কোরআন পাঠ করা অবস্থায় আমার বড় পীরের পাশে ছিল তার ভক্তরা। অর্থাৎ বড় পীর ইশারা দিয়ে বুঝিয়েছিল আল্লাহ অর্থাৎ নবী প্রতি যাদের মহব্বত থাকবে না, যাদের বিশ্বাস থাকবে না, তাদের জীবনটা অন্ধকারই থাকবে। আর নূর অর্থাৎ বিশ্বাসের সাথে সাথে তার নূরের মাধ্যমে তার জীবনটা হয়ে যাবে আলোকিত। অনেকেই আমরা আছি, অনেকেই আমরা আছি বাবা, নবী যে নূর এটা আমরা বিশ্বাস করি না। আমি সেদিকে যাব না আজকে, কারণ যদি যাইতাম সন্ধ্যা রাত থেকে অনেক কথাই বলতাম, যেহেতু আগে একটা আমাদেরকে ব্যারিকেড দিয়ে দিছে আজকে, যেমন কিছু আপনারা আজকে বলবেন না, সেই কথাটা আমার কিন্তু মাথায় আছে। তাই সেদিন এই বিষয়টা আমার বড় পীরকে দিয়ে আমার আল্লাহ বলেছিল তুমি ইশারা করে তুমি লক্ষ্য করে দেখো, তখনই অন্ধকার থেকে আলোকিত হবে। অন্ধকার থেকে তখনই একজন ব্যক্তি আলোকিত হয়, তার জীবনটা আলোকিত হয় যখন নবীর প্রতি বিশ্বাস, ওলির প্রতি বিশ্বাস রাখবে, তখনই তার অন্ধকার থেকে তার জীবনটা আলোকিত হয়ে যাবে। বিশটা রাইখো সাথে সাথে ওগো যেন এইটা বিশটা করে না মালিকে আগে তীর বলে এইটা বিশটা রাইখো সাথে সাথে ওগো যেন এইটা বিশটা করে না মালিকে। কথা শুনে বেটি তখন আপন বাড়ি যায়, কয়েক বছর গত হইল জীবনীতে গায়, আপন বাড়ি যায়, কত বছর গত হয়ে যায়। তীর বলে এইটা বিশটা রাইখো সাথে সাথে কথা শুনে বেটি তখন আপন বাড়ি যায়, কয়েক বছর গত হইল জীবনীতে গায়। সাথে সন্তান কোলে লইয়া, সাথে সন্তান কোলে লইয়া, সন্তান কোলে লইয়া বেটি হইল আত্মহারা, কালে হতো যারা তীরে, কালে হতো যারা তীরে, কালে হতো যারা তীরে, কালে হতো যারা তীরে, কালে হতো এবার আমার ভাইয়ের কাছে কোরআন নিয়ে শেষ একটা প্রশ্ন। আমি এরপর আর কোনো প্রশ্ন করবো না, আমার যদি আপনি করেন আমি কিন্তু করব না, সমান 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 থাকবো।
দেখছেন নি আসে কেমনে? আরে বাবা হ্যাঁ? আইসা যে মানুষের মন কেড়ে নেন এটা কিন্তু আমি জানি, হ্যাঁ আমি কিন্তু কমু না, সবই জানি আমি। তাই নাকি? ওই দেখেন আমার ডুলিয়া লাই ভাগল হয়ে যায়, আমি না জানি হেরা কেমন পাগল হয়। হায় হায় আমার ভাইয়ের কাছে একটা প্রশ্ন। আমার খাজা বাবার এক ভক্ত আমার খাজা বাবার কাছে আইসা বলে, খাজা বাবা আমি যখন নবীর জীবনী পড়ি, নবীর, সবাই প্রশ্নটা মনোযোগ দিয়ে শুনবেন, কথা বলবেন না। হে খাজা বাবা, আমি যখন নবীর জীবনী পড়ি, ওই নবীর জীবনীর ভিতরে পাওয়া যায় এক ইহুদি এক সাহাবাকে বলতেছে, হে সাহাবা, তোমাদের পবিত্র কোরআনের এমন একটি আয়াত একদিন নাজিল হয়েছিল, এমন একটি আয়াত নাজিল হয়েছিল, এই আয়াতটা যদি, ওই ইহুদি বলতেছে, আমাদের কিতাবে যদি আসতো তাহলে সেদিন আমরা ঈদ হিসাবে পালন করতাম। সুবহানাল্লাহ। কে বলতেছে? ইহুদি বলতেছে। এখন ওই ইহুদির যে আয়াতের কথাটা বলছিল, যে এই আয়াতটা যদি আমাদের কিতাবে আসতো তাহলে আমরা ঈদ হিসাবে পালন করতাম। সেদিন খাজা বাবা কই ভক্ত বলেছিল, ও খাজা বাবা, এই যে এই আয়াতের কথা যে বললো, যে এই আয়াতটা ইহুদিদের কিতাবে যদি আসতো তারা ঈদ হিসাবে পালন করত। সেদিন আমার খাজা বাবা যখন তার ভক্তের কাছে এই কথাটা শুনে ভক্ত আহ্বান করেছিল, দয়াল নবী একটা বিশ্লেষণ কি করেছিল আপনার কাছে আমার একটু জানার দরকার, তাই আপনি বলবেন এটা পবিত্র কোরআনের কোন আয়াতটা, যে আয়াতটা ইহুদি বলছে যদি আমাদের কিতাবে আসতো তাহলে আমরা সেদিন একটা ঈদ পালন করতাম। এই বিষয়ে আমার দাদা ভাইয়ের কোনো ধারণা আছে কিনা? আমি এই খাজা বাবার শেষ মুহূর্তে এসে এই প্রশ্নটা করলাম, যেহেতু আজকে সারা রাত কোরআন থেকে আলাপ আলোচনা হইতেছে, আশা করি এর একটা কিছু আমাকে দিবে।
দিন হতে প্রেম করিলাম শাহালি বাবার সঙ্গে সেই দিন হতে পিরিতের ঘরে সেই দিন হতে পিরিতের ঘরে দিল ভক্তের বুকে আমার বিপদ মানাইয়া দিল শাহালি বাবা ওরে কি পাগল মানাইয়া দিল শাহালি বাবা ওরে কি পাগল মানাইয়া দিল তোর সুলতান ওরে কি পাগল মানাইয়া দিল তোর সুলতান আরে সেই কি নাই সায়ার আমার পাইবানা গানটা গামু ভাই গায়ে ভালা দেন গাইতাম আপনি যদি কোন গামু বন্ধু আইবা তুমি আইবা গো হিন্দি আইছে আমার পাইবানা বন্ধু আইবা তুমি আইবা গো হিন্দি আইছে আমার পাইবানা রে
বন্ধু